কন্ট্রোল প্লাস দিলে কি হবে, জুম ইন হবে, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। হ্যাঁ, ওই ছবিটা আমি কি করব এখন, সাইজ দিব। হ্যাঁ, সাইজ দিতে গেলে তোমাদেরকে আরেকটা কথা বলতেছি, তোমরা এগুলো নোট করবা। ওকে পাসপোর্ট সাইজ করব ছবিটা, তাহলে পাসপোর্ট সাইজ হবে কি, তোমার ওর হাইট হবে কত, আমি ক্রপ করে নিই পাসপোর্ট সাইজের মতো করে। এখন ক্রপ টুল আসলাম, আমি কোন টুলে, ক্রপ টুলে। আজকে এটা সব আমি 4টা টুলের কাজ অলরেডি দেখাচ্ছি। একটা হচ্ছে মুভ টুল, একটা হচ্ছে মার্কি টুল, টাইপ টুল, হ্যাঁ, এরপরে কি ক্রপ টুল, ক্রপ মানে কাটার জন্য। এই পাসপোর্ট সাইজের মতো করে এটাকে কাটে নিলাম। এন্টার দিলাম। এখন এটা সাইজ দিব, ইমেজে যাই, ইমেজ সাইজ, ইমেজ সাইজ, ইমেজ সাইজের শর্টকাট কি, কন্ট্রোল অল্টার আই, কন্ট্রোল অল্টার আই। আচ্ছা, ইমেজ সাইজে যাই, এটার আমরা পিক্সেল না ইঞ্চিতে নিব, কিসে, ইঞ্চি। হ্যাঁ, এটার ওয়েট হবে কত, ওয়েট হবে 1.5, পাসপোর্ট সাইজ হবে, ওয়েট হচ্ছে কত 1.5, আর হাইট হচ্ছে 2, হাইট হচ্ছে কত 2। এগুলো তোমরা লিখবা, এগুলো লিখতে হবে তোমাদেরকে। পাসপোর্ট সাইজ হবে, ওয়েট বা প্রশস্ত বা প্রস্থ হচ্ছে 1.5, আর হাইট উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি। এন্টার দিলাম, তাহলে ওর মোটামুটি সাইজ হয়ে গেল। আমি ক্রপ করলাম, সাইজ করলাম। এখন কি করব, তার ব্যাকগ্রাউন্ডটা আমি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে চেঞ্জ করব। হ্যাঁ, পেন টুল নিলাম, এরপর এখন পেন টুলের কাজ দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। এই বিগিনিং পয়েন্ট থেকে আমি এখান থেকে ওর এটা সিলেকশন শুরু করতেছি পেন টুল দিয়ে। এখানে তোমার দেখো অপাসিটিটা 0 করে দিবা, কালার থেকে অপাসিটি যখন ক্রপ করবে তখন 0 করে দিবা, নয়তো একটা কালার তোমার এই ইয়ার উপর চলে আসবে, শেড গুলোর উপর চলে আসবে। এখন কি করে আমি কাটতেছি, সবাই খেয়াল করো, ফাইন টুল দিয়ে ক্লিক করতে করতে ওর ছবির চারপাশের অংশটা আমি সিলেক্ট করব। কন্ট্রোল প্লাস জুম দিয়ে কাটতেছি, যত জুম দিয়ে কাটবো তত ঠিক করতে হবে। এটাকে এভাবে সিলেক্ট করে মাউস না ছেড়ে এভাবে তোমার পজিশন চেঞ্জ করবা, বুঝছো? কি করলাম, কন্ট্রোল জেড, এইখানে মাউস দিয়ে ক্লিক করলাম, এটা একটু আলতো নিচের দিকে নামাই দিলাম, পজিশনটা নিলাম। এরপর অল্টার দিয়ে এই পয়েন্টে ক্লিক করে বর্ধিত অংশটা কেটে দিবা, অল্টার দিয়ে ক্লিক, অল্টার দিয়ে মাউস দিয়ে ক্লিক। এটাকে এখানে ক্লিক দিয়ে এখানে একটু মুভ করাবো। হ্যাঁ, মাউসটাকে এদিক সেদিক নিলে, মাউস ছাড়বা না, মাউসটা বাম পাশের বাটনটা চেপে ধরে এদিক সেদিক নিয়ে পজিশন নিয়ে ছেড়ে দিবা। এরপর পয়েন্টে গিয়ে অল্টার চেপে ধরে ক্লিক, বর্ধিত অংশে চলে যাবে। এই তো এভাবে, এভাবে এটাকে এভাবে ক্লিক করে, হ্যাঁ, বর্ধিত অংশের এখানে ক্লিক করে দিব, অল্টার চেপে ধরে চলে যাবে। এভাবে এটা ঘোরাতে থাকবো। অল্টার, এখন স্পেস চেপে ধরে আমি এটাকে কি করলাম, মুভ করলাম। স্পেস চেপে ধরে তো এটাকে তুমি উপরে নিচে কি করতে পারবা, মুভ করতে পারবা। তাহলে তোমাকে স্পেস বার চেপে ধরতে হবে আগে। কোন বার, স্পেস বার, কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরে এটাকে উপরে নিচে করতে পারবা। তোমরা কি আমার ক্লাসে আসো, একটু সাউন্ড দাও। আছি ভাইয়া। আছি ভাইয়া। বুঝতেছো জিনিসগুলো কি করতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন টুল দিয়ে, হ্যাঁ, ক্লিক করে করে এটার চারদিকের অংশটা আমি কি করতেছি, সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার বিষয়টা আসবে। যে এই কাজটা বুঝে ফেলবে সে অনেক কিছু করতে পারবে ফটোশপে, অনেক দারুণ দারুণ কাজ সে করতে পারবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বলো, একটা ছবি থেকে আরেকটা ছবি আলাদা করা, দুইজনের একটা ছবি আছে না, দুইজন থেকে একজনকে আলাদা করে ফেলা, আবার অন্য প্রান্ত থেকে আরেকটা ছবি এনে ওর পাশে বসায় দেওয়া, এই কাজগুলো সে খুব ভালোভাবে করতে পারবে। যারা এই পেন্টুলের যে কাজটা করছি যারা বুঝতে পারবে। আর তাহলে বর্ধিত অংশ আমরা কিভাবে কাটতেছি, এখানে পয়েন্টে ক্লিক করে আল্ট্রা চেপে ধরে ক্লিক, আমি যখন মুভ করি তখন একটা কি হয়, বর্ধিত অংশ চলে আসে না। এই যে যেমন ধরো এটা এখানে ক্লিক করে একটু কি করতেছি, আমি মুভ করতেছি, মুভ করার পরে এই দেখো এদিকে একটু বাইরের অংশ চলে আসছে না, ওইটাকে আমি বাদ দেওয়ার জন্য কি করতেছি,
অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে সেন্টার পয়েন্টে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। কন্ট্রোল মাইনাস দিলাম, জুম আউট, ঠিক আছে। এখানে সরি এই প্রান্ত পর্যন্ত নিলাম, কন্ট্রোল মাইনাস জুম আউট। এখন ওর এই প্রান্ত থেকে শুরু করে আমি কাটতে কাটতে এই প্রান্ত পর্যন্ত আসলাম। এখন কি করতে হবে, একটা ক্লিক করতে হবে এই পাশে, আরেকটা ক্লিক করতে হবে এই পাশে, আরেকটা ক্লিক দিয়ে জয়েন দিয়ে দিতে হবে। আরেকটা ক্লিক দিয়ে কি দিতে হবে, জয়েন মানে যুক্ত করে দিতে হবে, পয়েন্টের সাথে যুক্ত করে দিলাম। এরপর দিতে হবে কি, কন্ট্রোল অল্টার এন্টার। এরপর কি দিতে হবে, এরপরে শর্টকাট কি, এই যতটুকু অংশ আমি ক্রপ করছি ওটাকে সিলেকশন করতে, ওটাকে সিলেক্ট করতে আমাকে দিতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে অল্টার চেপে ধরে এন্টার, এন্টার বাটন। এটা সিলেক্ট হয়ে গেল না। এই সিলেকশন অপশনে যদি আমি এই কি দিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, আমি যদি এখন উপরে কালারটা দিতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, শর্টকাট কি বলেন তো দেখি। এখানে আমার কালার কয়টা, দুইটা। দুইটা। আমি যদি উপরে কালারটা দিতে চাই তাহলে আমাকে শর্টকাট কি কোনটা ব্যবহার করতে হবে, অল্টার ব্যাকস্পেস। কোনটা, অল্টার ব্যাকস্পেস। ওই আগে আমাকে লেয়ারে যেতে হবে। এখানে লেয়ার কয়টা, এখানে শেপ এর এক লেয়ার, একটা হচ্ছে মূল লেয়ার। আগে মূল লেয়ারে যেতে হবে। কোথায় যেতে হবে, যে সব লেয়ার ওটাতে ক্লিক করতে হবে। লেয়ার দেখতেছেন আপনারা, শেপ জি। শেপ 1 লেয়ার 1, আমাকে লেয়ার 1 এ যেতে হবে। আগে লেয়ার 1 এ গেলাম, যাওয়ার পরে এখন কোন কালারটা দিব, এই উপরের কালারটা দিব, অল্টার ব্যাকস্পেস, ঠিক আছে। এখন আবার অন্য কালার দিতে চাইলে কি করতে হবে, ওই কালারটা আগে সিলেক্ট করতে হবে, তারপর দিতে হবে কি আবার অল্টার ব্যাকস্পেস। বুঝতে পারছেন এতটুকু অংশ সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন নিচের কালারটা দিতে গেলে কি করতে হবে আমাকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এটার উপর অ্যাপ্লাই করতে চাই কোন কি শর্টকাট কি দিতে হবে, কন্ট্রোল ব্যাকস্পেস। কোনটা দিতে হবে, কন্ট্রোল ব্যাকস্পেস। উপরটা দিতে হলে অল্টার ব্যাকস্পেস, নিচেরটা দিতে গেলে কন্ট্রোল ব্যাকস্পেস। এখন নিচেরটার কালার চেঞ্জ করতেছি ডবল ক্লিক দিয়ে, অন্য একটা কালার দিলাম। এটাকে যদি অ্যাপ্লাই করতে চাই আবার কন্ট্রোল ব্যাকস্পেস। এরপর এই সিলেকশনটাকে তুলে দিতে গেলে শর্টকাট কি, কন্ট্রোল ডি। গুড, থ্যাংক ইউ, অনেক খুশি হলাম। একটা আমি কি পেলাম, রিপ্লাই পাইলাম, কন্ট্রোল ডি। এখন কোনটা ভালো ছিল, এই কালারটা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড, না আগেরটাই দিব, আগেরটাতে যাচ্ছি। আগের অপশনে যেতে হলে শর্টকাট কি, কন্ট্রোল জেড। শর্টকাট কি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এটাই ভালো লাগতেছে তাই না। এই অবস্থায় কি দিব আমি, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেছে, ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ করব। সেভের শর্টকাট কি সেভের শর্টকাট কন্ট্রোল এস, কন্ট্রোল এস। তাহলে এটাকে কয় ফরম্যাটে সেভ করব, প্রথমে ফটোশপ ফরম্যাটে। কোন ফরম্যাটে, ফটোশপ ফরম্যাটে। তাহলে পাসপোর্ট সাইজ পিক, ওকে। একবার ফটোশপ ফরম্যাটে সেভ করে ফেললাম ডেস্কটপে, ওকে। আবার সেভ করব, কন্ট্রোল শিফট এস দিলে সেভ এস, কন্ট্রোল শিফট এস মানে এক ফরম্যাটে সেভ করলাম। একই জিনিসকে অন্য ফরম্যাটে সেভ করতে গেলে সেভ এস অথবা কন্ট্রোল শিফট এস। তাহলে এটা কোন ফরম্যাটে সেভ করব, এখন জেপিইজি ফরম্যাট। কোন ফরম্যাটে, জেপিইজি ফরম্যাটে সেভ করব, ওকে। এখন আবার কন্ট্রোল শিফট এস দেন, এটাকে আবার পিএনজি ফরম্যাটে সেভ করে রাখি, পিএনজি ফরম্যাট, ওকে। এখন দেখেন এটা আমার তিন ফরম্যাটে ডেস্কটপে সেভ হইছে। হ্যাঁ, একটা হচ্ছে কি পাসপোর্ট সাইজ ফটোশপ ফরম্যাট, আর একটা হচ্ছে পাসপোর্ট সাইজ জেপিইজি, আর একটা হচ্ছে পাসপোর্ট সাইজ পিএনজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট। বুঝতে পারছেন আজকের ক্লাস এতটুকু পর্যন্ত আপনারা? জি ভাইয়া। আচ্ছা, সবাই এই রেকর্ডিংটা দেখে নেবেন, যারা বুঝেন নাই সবাই একটা এই অনলাইন থেকে ছবি এভাবে ডাউনলোড করে
এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আগেরটা কি ধরনের ছিল ছবি, আপনি ব্যাকগ্রাউন্ড করে কোন কালার চেঞ্জ করে কোন কালার দিবেন, দুটোটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাদের গ্রুপে সাবমিট করবেন সবাই। বুঝতে পারছেন? তাহলে শিরোনাম হবে অ্যাসাইনমেন্ট টু ব্র্যাকেটে ফাস্টফুড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্র্যাকেটে কি দিবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অন ফাস্টফুড সাইজ পিকচার। ঠিক আছে, এখন আজকের মতো আমি শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি আমার রেকর্ডিংটা প্রথমে স্টপ করি।